ওরা কোনো বাঙালিদের কোনো কথা অ্যালাউ করে না। 1,500 টাকা যে চলছে দিদি, আপনারা যে দিচ্ছেন 1,500 টাকা কি করে আমাদের সংসারটা চলবে? মেন হচ্ছে আমাদের স্বামীরা বসে আছে, কাজের জায়গাটা ঠিকভাবে যদি চলে আমরা খুব খুশি হব। আমি কোনো কিছুই পাই না বাবু, কোনো কিচ্ছু পাই না। অনেক চেষ্টা করেছি, আমার বার্ধক্য ভাতা আমার 70 বছর পার হয়ে গেল, আমি স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, চেষ্টা আমরা অনেক করেছি কিন্তু আমরা পাইনি। রাস্তাটা হবে, তুমি চিন্তা করো না। আমি চেষ্টা করছি যদি ইলেকশনের আগে কাজটা শেষ করে দেওয়া যায়। আমি জানি না সেটা অ্যালাউ কি। রাস্তাটা কিন্তু রাজ্য করেনি। আমরা কত দরখাস্ত দিয়েছি, বলেছি, কতবার চিঠি ফেলেছি, তার কোনো ঠিক নেই। খালি হবে হবে করছে, ভোটের আগে হবেই হবে এরকম বলছে। আর আমি তো বললাম ভোট হয়ে গেলে আর আপনারা চিনবেন না, আমরা বলছি যে ভোটের আগে আমাদের হলে খুব খুশি হয়। বলে চলে যায়, বলে করবো। লাইট হতে থাকবে, জল হতে থাকবে, কিন্তু কিছুদিন আগে তোমাদের ভোটার লিস্টের নামটা কাটার চক্রান্ত কিন্তু বিজেপি করেছে। আমি তো কিছু পাই না। 5 বছরের জন্য সুযোগ দেন, মাত্র 1.5 বছর বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, তার মধ্যে যতটা সম্ভব করেছি। অনেক কাজ এখনো করা বাকি আছে। একটু খাবার জলগুলোর সমস্যা, কেন এই জল আমরা খেতে পাচ্ছি না। এই জল আমাদের সব থেকে প্রিয় জল ছিল, আমাদের যে মিউনিসিপ্যালিটির জল, সেটা আমরা খেতে পাচ্ছি না। সবই পছন্দ দিদি। এই যে দেখুন না, স্বামীরা সব বসে আছে, আমাদের জোরাত করে বলছে আমাদের যদি কাজের জায়গাটা যদি চলাচল হয় খুব আমরা পাবো। এই কিভাবে যে আমাদের যে সংসার চলছে, 1,500 টাকা যে চলছে দিদি, আপনারা যে দিচ্ছেন 1,500 টাকা কি করে আমাদের সংসারটা চলবে? মেন হচ্ছে আমাদের স্বামীরা বসে আছে, কাজের জায়গাটা ঠিকভাবে যদি চলে আমরা খুব খুশি হব। আর এই যে 1,500 টাকা করে দিচ্ছে, 1,500 টাকায় কি আমাদের সংসার হয়? আপনি বলুন, বাচ্চা আছে, আমাদের সবই আছে, একটা ভরা সংসার। আর এই গাছটা দিদি একটু আমাদের অনেক ক্ষতি করছে। এত পাতা ফুল পরে একবারে কিছু আমরা মেলতে পারি না ছাদের মধ্যে। ঝড় হলে ডাল পুরো এইদিকে চলে আসে, আমাদের খুব অসুবিধা হয়। আর ঝড় হলে আমাদের খুব ভয় আতঙ্ক হয়ে থাকি আমরা। তো প্রচার করতে তো এলেন বিধায়িকা, তার সাথে তো কাউন্সিলর, তারপরে এলাকার যারা তৃণমূলের আমরা সব নেতারা বলেছি রয়েছে। দিদি, সব বলেছি, আমরা কাউন্সিলরের কাছে আমরা দরখাস্ত লিখে জমা দিয়েছি। হ্যাঁ। তারপরে যে এই যে বাবুদা আমাদের পাড়ায় থাকে, বাবুদাকেও পর্যন্ত জোরাত করে আমরা বলেছি। কাউন্সিলরের কাছে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, ওই গেটের চিঠি দেওয়া হয়েছে, ওরা আমাদের কথা অ্যালাউ করে না। বিএসএফ লোকেদের বলাও হয়েছে, কিন্তু ওরা মানে কি বলছে, ওরা কি বলছে? ওরা কোনো বাঙালিদের কোনো কথা অ্যালাউ করে না। ওরা বলতে চাইছে গাছ কাটার আইন নেই, কিন্তু আমরা বলছি তাহলে ছেড়ে দাও, তাও ওরা করছে না। এবার কবে কি করবে বলুন না দিদি? এই তো ঝড় বৃষ্টির টাইমটা এসে গেল, এবার আমরা তো একটা আতঙ্ক হয়ে থাকি না, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। বললে তো আমাদেরই তো ক্ষতিটা হবে। একে আমাদের দিয়ে সাহায্য করবে? আপনি বলুন। ওরা গ্রাহ্য করবে না কিছু। ওরা কিছুই গ্রাহ্য করে না। এই স্বামীরা বসে আছে, এবার ওরা কি করে কি করবে? আর ভান্ডারেও তো 1,500 টাকা করে দিচ্ছেন, আমাদের মিলটাও চলছে না। কথা বলা হচ্ছে, রাস্তাটা কিন্তু রাজ্য করেনি। আমরা কত দরখাস্ত দিয়েছি, বলেছি, কতবার চিঠি ফেলেছি, তার কোনো ঠিক নেই। খালি হবে হবে করছে, ভোটের আগে হবেই হবে এরকম বলছে। এই তো ভোট সব জায়গায় রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এদিকটাই পড়ে আছে। তাই তো সবাই বলছে যে এই মাপও নিয়ে গেছে, কিন্তু এই জায়গাটা প্রথম বললো যখনই রাস্তা হবে তোমাদেরটা প্রথম হবে, কিন্তু আমাদেরটা প্রথম হচ্ছেই না। আমি যেহেতু বললাম এই যে ভোট হয়ে যাবে আর গ্রাহ্য করবে নাকি? ভোট হয়ে গেলে আর গ্রাহ্য করবে না, এটাও আমরা জানি। হ্যাঁ করবোই, কথা দিচ্ছি, বিশ্বাস করো এপ্রিল মাসে হবে। আমরা জানি ভোট হয়ে গেলে যদি একবার না ওরা করবেই না। ভোটের আগে যদি ওরা করতে পারতো তাহলে আগের বছরও আপনি এখানে এসে বলে গেলেন ভোটের আগেই করব। আপনার ভোট হয়ে গেছে, নাচ আনেননি। না হয়ে গেলে আর কেউ। আর আমি তো বললাম ভোট হয়ে গেলে আর আপনারা চিনবেন না, আমরা বলছি যে ভোটের আগে আমাদের হলে খুব খুশি হয়। আর এই শ্রমিকরা যে বসে আছে, সংসারটা যাতে চলে সেই ভোট হয়ে গেলে আর পাশে না, আর পাশে কোনো দিদিকে পাবো না। আমি বলছি, জোর হাত করে বলছি, চেঁচিয়ে বলবো। আমি কোনো কিছুই পাই না বাবু, কোনো কিচ্ছু পাই না। অনেক চেষ্টা করেছি, আমার বার্ধক্য ভাতা আমার 70 বছর পার হয়ে গেল, আমি স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে, চেষ্টা আমরা অনেক করেছি কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, তো এই তো এলো তো প্রার্থী, তিনি তো আপনাদের এলাকার বিধায়ক। 100 বার বলিনি। আমার ছেলেও বলছিল, মা তুই বললে না। বলিনি গো। হ্যাঁ, কিরম কি মনে করবে না করবে, বলবে আমি আসতে বলছি। না, এটা তো আপনার অধিকার। 100 বার এটা তো আপনার অধিকার, মানে সরকার যেটা দেবে সেটা আমাদের সবার অধিকার আছে। ঠিক কথা বলিনি বাবু। করবে এটা আপনি যে ভোটটা দিয়ে তাদেরকে যদি জয় করছি, হ্যাঁ ভোটটার অনেক দাম আছে, তো রয়েছে। 100 বার। তো সেটা তো মানে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলেও আমাকে বকছিল, বললো মা তুমি বললে না কেন? আমি বললাম এত ভিড় ভাট্টা আর লোকজন সব আছে, আমি কি বলবো, ওই জন্য আমি আর কিছু বলতে, তুমি বললে বলে আমি বললাম। রাস্তাটা হবে, তুমি চিন্তা করো না।
আমি চেষ্টা করছি যদি ইলেকশনের আগে কাজটা শেষ করে দেওয়া যায়, আমি জানি না সেটা অ্যালাউ কিনা। खाली बोले चले 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 जाए, बोले करबो 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 मैं उससे तो कभी बात नहीं करी। वो खाली बोल के चली जाएगी, ये होबे वो होबे, फायदा क्या है? जो भी आएगा वो ऐसा ही बोल के चले जाएगा। ভোট আসছে তো, ভোট ভোট के के लिए- लिए আপনাদের वोट के लिए तो नमस्कार सभी करेंगे, তো কাজ হচ্ছে না। काज होएगा नहीं, कुछ काम नहीं, पानी का नहीं काम हो रहा है, कुछ नहीं। और क्या है, জলের কি সমস্যা এখানে? नल पूरा बैठ गया है, पानी नहीं आता है उसमें। কি বলছে এখানকার কাউন্সিলর? তারপরে ও বাবা, কাউন্সিলর, এদিকের কাউন্সিলর কি বলবে, ওর মধ্যেই তো কিছু হাতে নেই এখন বেশি। ও কি কাউন্সিলর বলবে, কিছু করছে না? জলের সমস্যার কথা জানিয়েছিলেন আপনারা? सब लोग जाने, सब वो लोग जाने। আমি তো কিছু পাই না, এমনি না, কিছু পাই না। ওই যে কি বলে, ওই যে লক্ষ্মী ভান্ডার, ওগুলো কিছুই পাই না। কেন? তো একটু খাবার জলগুলোর সমস্যা, কেন এই জল আমরা খেতে পাচ্ছি না। এই জল আমাদের সব থেকে প্রিয় জল ছিল, আমাদের যে মিউনিসিপ্যালিটির জল, সেটা আমরা খেতে পাচ্ছি না। তার জন্য আমাদের কিনে খেতে হচ্ছে, জলটার মধ্যে নোংরা জল ঢুকে গেছে, ঠিক আছে, যার জন্য আমাদের রান্না করার জল, খাবার জল, আমাদের মাসে গেলে 1000 টাকা জল কিনতে হয়, ঠিক আছে, এই জলটারই আমাদের সমস্যা। বললেন না দিদি তো আমাদের জিজ্ঞেস করেনি, আমারও অত মাথায় ছিল না, আমার নাতনি স্কুল যাবে বলে তাড়াতাড়ি করছিলাম, কিন্তু আমি ছিলাম সাথে, এই জলেরই সমস্যা। এই কাউন্সিলর বা এলাকার অনেকবার বলেছি, উনি করেননি, অনেকবার বলেছি, উনি বলছে এখন সব কিনে খায়, আমাদের কিছু করার নেই। কি নোংরা জল আমরা জানি না, ছোট থেকে জন্ম কিনে থেকে। খাবে কেন? হ্যাঁ, যখন এই এই জলটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা তো জলটাই আমাদের extra সব burden হয়ে যাচ্ছে, হ্যাঁ 1000 হোক, 500 হ্যাঁ, হোক, হ্যাঁ। যাই হোক। তাই তো, এটাই খাবার জলটা আমাদের মানে সব থেকে ভালো জল ছিল, এখন সব থেকে খারাপ জল, মানে আমি পোকা অনেক বেরোচ্ছে। জায়গাতেই কথা বললাম, হ্যাঁ। দেখছি কাউন্সিলর মানে এখানকার সবারই অভিযোগ রয়েছে হ্যাঁ। কাউন্সিলরের বিরুদ্ধে। মানে হ্যাঁ। সত্যি মানে না, কাউন্সিলর না, কি না। কাজ করছে না কিছুই এই এলাকায় নাকি? মানে আমি- এই কাজ, এগুলো হ্যাঁ। তো বিধায়কের দেখার কথা নয়ও, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কাউন্সিলরই করবে। কোথায় ড্রেন, কোথায় হ্যাঁ। রাস্তা, কোথায় কল, জলের হ্যাঁ। সমস্যা হচ্ছে, এগুলো তো মেইনলি হ্যাঁ কাউন্সিলরই। হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলরকে অনেকবার আমি বলেছি যে দিদি এরকম আমাদের সম্ভব না, আমরা গরিব মানুষ, আমরা জল কোথা থেকে কিনে খাবো, এটা জলটা দেখুন। তা উনি তো কিছুই বললো না, বললো যে সবাই কিনে খাচ্ছে, তোমরাও কিনে খায়, আমার কিছু করার নেই, বাহ। এইটুকুই জানিয়ে দিল, আর এর বেশি কিছু দারুণ কথা তো, মানে সবাই কিনে খাচ্ছে, আমিও কিনে খাই। আপনারাও কিনে খান, হ্যাঁ, মানে এটাই, এটা কি মানে একটা কাউন্সিলরের কথা হতে পারে? হ্যাঁ, এর থেকে আর কি বলবো দিদি। আর এমনি ভালো আমাদের সাইন্তি থেকে দিদিকে আমাদের ভালো লেগেছে। এই যে দিদি চশমা পরে আছি, ঠিক আছে, এটা দিদির চশমা, এই তো 1 বছর বসলো, উনি এলে নিশ্চয়ই ভালো হবে, ভালো হোক, আর সবার জন্য হোক, আমরা এটাই চাই, আমরা যে দিন আনা দিন খাওয়া আমাদের একটু ভালো হোক, এটাই আমরা চাই। লাইট হতে থাকবে, জল হতে থাকবে, কিন্তু কিছুদিন আগে তোমাদের ভোটার লিস্ট থেকে নামটা কাটার চক্রান্ত কিন্তু বিজেপি করেছে, তখন কিন্তু এই লোকগুলো এরা এসে কিন্তু তোমাদের নাম ফিল করেছে, সেটা করেছে তো, নাম উঠেছে সবাই, ব্যাস, এটা কারা করেছে, এরা করেছে তো, তাহলে আমরা তো আছি তোমাদের পাশে, চিন্তা করছো কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, তাই দিদি তো দিচ্ছে, সবই তো দিচ্ছে, আর রাস্তাটা তাহলে তোমার সাথে আমার শত্রুতা আছে, চলো আমরা একটু মারপিট করি, চলো মারপিট করি, চলো তুমি ঘরে চলো মারপিট করি।